ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে ফিলোজফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমাদের একটু বলে দিই সিলেবাসে কি আছে। তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2তে তোমাদের ফিলোজফি সিলেবাসটা ভাগ করা আছে। ইউনিট 1-এ আছে তোমাদের পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা, সেখানে তোমাদের 4টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় দ্রব্য, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ, তৃতীয় অধ্যায় দেহ মন সমস্যা, আর চতুর্থ অধ্যায় বেদান্তের প্রাথমিক ধারণা। এই হলো তোমাদের ইউনিট 1-এর সিলেবাসের তোমাদের অধ্যায় কটা ভাগ করা। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় দ্রব্য থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ঈশ্বরই হলেন একমাত্র দ্রব্য, এ কথা কে বলেছেন? স্পিনোজা, বার্কলে, হিউম, প্লেটো। এটা হবে স্পিনোজা। নেক্সট কোশ্চেন, সামান্য বা ধারণাই হলো দ্রব্য, এ কথা কে বলেছেন? স্পিনোজা, বার্কলে, হিউম, প্লেটো। এটা হবে প্লেটো। নেক্সট কোশ্চেন, দ্রব্য হলো মোট 3টি, এ কথা কে বলেছেন? ডেকার্ট, কান্ট, স্পিনোজা, হিউম। এটা হবে ডেকার্ট। বন্ধুরা এখানে ট হবে, ট। ডেকার্ট, এখানে ট হবে। চার নম্বর কোশ্চেন, নামপদের মাধ্যমে দ্রব্যকে জানা যায়, এ কথা বলেছেন? প্লেটো, স্পিনোজা, লাইবনিজ, অ্যারিস্টটল। এটা হবে অ্যারিস্টটল। যা স্বয়ম্ভু তাই হলো দ্রব্য, কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, কান্ট। এটা হবে বন্ধুরা ডেকার্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দ্রব্য হলো আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ, কার মত? লক, বার্কলে, হিউম, লাইবনিজ। এটা হবে লাইবনিজ। নেক্সট কোশ্চেন বন্ধুরা, দ্রব্য হলো সংখ্যায় বহু, এ কথা কে বলেছেন? লাইবনিজ, বার্কলে, হিউম, কান্ট। এটা হবে লাইবনিজ। নেক্সট, বুদ্ধিবাদীরা কিসের দ্বারা দ্রব্যকে ব্যাখ্যা করেছেন? অভিজ্ঞতার, বুদ্ধি, স্বজ্ঞার, কোনোটাই নয়। এটা হবে বুদ্ধি। প্লেটোর মতে দ্রব্যের ধারণা কি? অনুমানলব্য, বুদ্ধিলব্ধ, কল্পনালব্ধ, আর হচ্ছে কোনোটাই নয়। এটা হচ্ছে বুদ্ধিলব্ধ। নেক্সট, অ্যারিস্টটলের দ্রব্যের ধারণা হলো নামবাচক কোন পদ? উদ্দেশ্য, বিধেয়, কল্পিত, কোনোটাই নয়। এটা হবে বন্ধুরা উদ্দেশ্য। বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন? কেবল একটি, কেবল দুটি, কেবল তিনটি, কোনোটাই নয়। কেবল একটি। বুদ্ধিতে এমন কিছু নেই যা অভিজ্ঞতার মধ্যে ছিল না, এ কথা কে বলেছেন? হিউম, প্লেটো, লক, ডেকার্ট। এটা হচ্ছে লক। কার মতে দ্রব্য হলো বাক্যের উদ্দেশ্য পদ? হিউমের, স্পিনোজার মতে, লাইবনিজের, অ্যারিস্টটল। এটা হবে অ্যারিস্টটলের মতে। মুখ্য ও গৌণ গুণ সবই এক, কার অভিমত? হিউমের, স্পিনোজার মতে, লাইবনিজের মতে, বার্কলের মতে। এটা হবে বন্ধুরা বার্কলের মতে।
প্লেটো একজন দার্শনিক। এ বচনে দ্রব্য কয়টি? উদ্দেশ্য, তথ্য, প্লেটো ও দার্শনিক উভয়। বিধেয় তথা দার্শনিক কোনোটাই নয়। এটা হবে উদ্দেশ্য, তথ্য, প্লেটো। নেক্সট কোশ্চেন, কে দ্রব্যকে স্বয়ংক্রিয়, চেতন ও অবিভাজ্য বলেছেন? লাইবনিজ, রাসেল, হিউম, কান্ট। এটা হবে লাইবনিজ। নেক্সট, কে বলেছেন যে নামপদের দ্বারা দ্রব্যকে উল্লেখ করা যায়? অ্যারিস্টটল, হেগেল, হিউম, কান্ট। এটা হবে অ্যারিস্টটল। দ্রব্যের ধারণায় একাত্মবাদী কাকে বলা হয়? এটা হবে দ্রব্যের ধারণার একত্ববাদী হলেন হিউম, দ্রব্যের ধারণা একত্ববাদী হলেন লাইবনিজ, দ্রব্যের ধারণার একত্ববাদী হলেন কান্ট, দ্রব্যের ধারণার একত্ববাদী হলেন স্পিনোজা। দ্রব্যের ধারণার একত্ববাদী হলেন স্পিনোজা। এটা হবে ঘ। দ্রব্যকে স্বয়ম্ভু কে বলেছেন? বাকলে, ডেকার্ট, হিউম, কান্ট। এটা হবে ডেকার্ট। দ্রব্য হলো তাই, আমি জানি না, কে বলেছেন? লক, লাইবনিজ, হিউম, কান্ট। এটা হবে লক। নেক্সট, লাইবনিজের মতে মনাদ কি? মনাদ হলো সাধারণ পরমাণু, মনাদ হলো চিৎ পরমাণু, মনাদ হলো জড় পরমাণু, মনাদ হলো সমস্ত রকম পরমাণু। এটা হলো মনাদ হলো চিৎ পরমাণু। দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, কান্ট। এটা হবে লক। যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সমর্থ তাই হলো দ্রব্য। এটি কার মত? ডেকার্ট, হিউম, লাইবনিজ, হিউম। এটা হচ্ছে লাইবনিজ। জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই, একথা কে বলেছেন? ডেকার্ট, লক, হিউম, বাকলে। এটা হবে বাকলে। কোনো কিছুর অস্তিত্ব মানেই তা প্রত্যক্ষ হওয়া, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। এটা হবে বন্ধুরা বাকলে। দ্রব্য হলো সংবেদনলব্ধ গুণসমষ্টি, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। এটা হবে বাকলে। আত্মার কোনো অস্তিত্ব নেই, এটি কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। এটা হবে হিউম। দ্রব্য হলো আমি জানি না এমন কিছু, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। এটা হবে লক। দ্রব্যের ধারণা একটি উদ্ভট ধারণা, একথা কে বলেছেন? ডেকার্ট, লক, হিউম। এটা হবে হিউম। সার্বিক প্রত্যক্ষ কর্তারূপে ঈশ্বর আছেন, একথা কে বলেছেন? লক, বাকলে, হিউম, ডেকার্ট। এটা হবে বাকলে। জড়দ্রব্যের মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, একথা কে বলেছেন? ডেকার্ট, বাকলে, হিউম, লক। এটা হবে বাকলে। নেক্সট, দ্রব্য দুই রকম, চরণ দ্রব্য ও আপেক্ষিক দ্রব্য, কার মত? ডেকার্ট, বাকলে, হিউম, লক। এটা হবে ডেকার্ট। যা স্বয়ম্ভু ও সংবেদ্য তাই হলো দ্রব্য, একথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, হিউম, লক। এটা হবে স্পিনোজা। মনাদি হলো দ্রব্য, একথা বলেছেন ডেকার্ট, হিউম, লক, লাইবনিজ। এটা হবে লাইবনিজ। দ্রব্য হলো অজড়াত্ম, একথা বলেছেন লক, বাকলে, লাইবনিজ। এটা হবে বাকলে। কার মতে দ্রব্য হলো সামান্য ও বিশেষে সমন্বিত রূপ? প্লেটোর, অ্যারিস্টটলের, বাকলের কোনোটি নয়। এটা হবে অ্যারিস্টটলের। দেহ এবং মন দ্রব্য নয়, ঈশ্বরের দুটি গুণমাত্র, কে বলেছেন? স্পিনোজা, ডেকার্ট, লক, লাইবনিজ। এটা হবে
স্পিনোজা। দ্রব্য নিজেই কি ক্রিয়াশীল? দ্রব্য নিজে ক্রিয়াশীল? দ্রব্য নিজে ক্রিয়াশীল এবং অক্রিয়াশীল উভয়। দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়, সবসময় ক্রিয়াশীল। দ্রব্য নিজে ক্রিয়াশীল নয়। দ্রব্য হলো গুণগুচ্ছ। কার অভিমত? লকের, বাকলের, হিউমের, কোনোটি নয়। এটা হবে হিউমের। দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়। একথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লক, লাইবনিজ। এটা হবে লক। জড় এবং অধ্যাত্ম কোনো দ্রব্যই নেই। একথা বলেছেন ডেকার্ট, স্পিনোজা, হিউম, লক। এটা হবে হিউম। চরম দ্রব্য এবং আপেক্ষিক দ্রব্যের কথা কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লক, লাইবনিজ। এটা হবে ডেকার্ট। জড় দ্রব্য নেই কিন্তু অধ্যাত্ম দ্রব্য আছে। কার অভিমত? লক, কান্ট, লাইবনিজ, বাকলে। এটা হবে বাকলে। দ্রব্যের ধারণা অন্য কোনো ধারণা নিরপেক্ষভাবে গঠন করা যায়। কার মত? ডেকার্ট, স্পিনোজা, লক, লাইবনিজ। এটা হবে স্পিনোজা। কে বলেছেন সকল ধারণাই মূর্ধন্যের মাধ্যমে উৎপন্ন হয়? হিউম, বাকলে, ডেকার্ট, লাইবনিজ। এটা হবে হিউম। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই। উক্তিটি কার? বাকলে, ডেকার্ট, লাইবনিজ, হিউম। এটা হবে বাকলে। দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়। কার মত? অ্যারিস্টটল, হেগেল, হিউম, কান্ট। এটা হবে অ্যারিস্টটল। দ্রব্য হলো মোট একটি। কার মত? ডেকার্ট, স্পিনোজা, লক, লাইবনিজ। স্পিনোজা। দ্রব্য হলো বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া গুণগুচ্ছ। একথা কে বলেছেন? ডেকার্ট, হিউম, বাকলে, লক। এটা হবে হিউম। জড় ও মন হলো দ্রব্য। একথা কে বলেছেন? ডেকার্ট, হিউম, বাকলে, লক। এটা হবে ডেকার্ট। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের প্রথম অধ্যায় দ্রব্য কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কার্য কারণ সম্বন্ধ থেকে কোশ্চেন আনসার দিয়ে দেবো। আর তোমরা তো সবাই জানো যে তোমাদের ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে তোমাদের MCQর ওপরেই কোশ্চেন আনসার হবে। তা সেই হিসাবে আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।